নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করব ধনুরাশির জাতক-জাতিকাদের আগামী মে মাসের মধ্যে বিশেষ কি ঘটনার সাক্ষী থাকতে চলেছেন, বিশেষ কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ এই মে মাস হচ্ছে অত্যন্ত পরিবর্তনশীল একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। কারণ এই বছর সেই মে মাসেই বড় বড় প্ল্যানেটের পরিবর্তন হয়েছে, বড় বড় গ্রহের কিছু রাশি পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে। অর্থাৎ 12টি রাশির জাতক-জাতিকাদের প্রত্যেকের উপর একটা বিশেষ প্রভাব তো পড়বেই, কারোর জন্য ভালো কারোর জন্য মন্দ। তবে ধনুরাশির সাপেক্ষে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে, কী কী পরিবর্তন আসতে চলেছে রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়। তো ভিডিওটি অবশ্যই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কীভাবে পরিবর্তন হতে চলেছে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন। তো চলুন আলোচনার পর্বে। রাশিচক্রের নবম রাশি ধনু রাশি, যার ইংরেজি নাম হচ্ছে স্যাজিটেরিয়াস সাইন। তো আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে মে মাসে যেটা থাকবে, আপনার রাশি অধিপতির পরিবর্তন রয়েছে। তো মাসের শুরুতে থাকবে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে, তারপরে রাশি পরিবর্তন করে ঠিক আপনার রাশি থেকে সপ্তম ঘরে চলে আসবে। সে পাশে রাহু কেতু আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে, দশম ঘরে কেতু, এটার পরিবর্তন ঘটবে। আপনার রাহু চলে যাবে তৃতীয় ঘরে, কেতু চলে আসবে আপনার নবম স্থানে। আর তারপরে সূর্যেরও রাশি পরিবর্তন রয়েছে, যেখানে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে প্রবেশ করে যাবে। তো এই গোচর পরিবর্তনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। আর তো শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের ঢাইয়া শুরু হয়েছে, তো তারও প্রভাব কিছুটা থাকবে। তো সর্বপ্রথম আলোচনা যেটা কি, আপনাদের ওভারঅল এই মে মাসে আগামী একটা মাসের মধ্যে স্বাস্থ্য আপনাকে ঠিক কতটা কি উন্নতি দিতে চলেছে। স্বাস্থ্য জায়গাটা দেখলে আপনাদের অনেকখানি উন্নতি বরং থাকবে, কারণ আপনার রাশি অধিপতি ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে আসবে 14-15 তারিখ। বৃহস্পতি রাশি পরিবর্তন করে ঠিক আপনার রাশি থেকে সপ্তম ঘরে চলে আসবে। নিশ্চিতভাবে বলা যায় যারা পেট রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকবে, বা অল্পতেই ঠান্ডা লাগা, সর্দি কাশি এই ধরনের ঝামেলায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে উন্নতি ঘটবে। আর রাশি সাপেক্ষে সূর্যদেব ষষ্ঠ ঘরে অত্যন্ত পজিটিভ রেজাল্টই প্রদান করে। তো সেই সুবাদে বৃহস্পতির সঙ্গে সঙ্গে সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে চলে আসবে। আর স্বাস্থ্যের জায়গাটা নিশ্চিতভাবে উন্নতি করাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার মধ্যে একটা পজিটিভিটি কাজ করতে চলেছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে আগামী একটা মাস স্বাস্থ্য নিয়ে তেমন কোনো আপনার বিশেষ কোনো চিন্তার কারণ নেই। শুধু যা মঙ্গল অষ্টম ঘরে রয়েছে, মাঝে মধ্যে মাথা যন্ত্রণা বা চোখের রিলেটেড সমস্যা আপনাদেরকে ভোগান্তি দিতে পারে। আর তেমন কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না। কিছু ছোট ছোট উপাচার আপনাদের সঙ্গে বলবো, যেগুলো অবশ্যই মেনে চলতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার আর্থিক ক্ষেত্রে ঠিক কী পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। আর্থিক জায়গাটা যদি বলা হয় সেক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি তো রয়েছেই। তো সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পরিবর্তনশীল যেটা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে আপনার 16-17 তারিখ পর্যন্ত তো আর্থিক ক্ষেত্রে একটা টানাপোড়েন যে ভাবটা বা খরচপাতি হয়ে যাওয়ার যে প্রবণতা আপনার মধ্যে যে প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। মে মাসের 16, 14, 15 তারিখ পর্যন্ত বিশেষ করে তো আপনাদের অর্থ খরচের সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। যদিও কোনো খরচ পাতি করছেন সেটা কোনো কোনো ক্ষেত্রে দরকারি হবে, আবার কোনো কোনো জায়গায় একবারে বেকার কিছু খরচের জায়গায় আপনার কিন্তু লক্ষ্য করা যাবে। তো ওভারঅল যদি বলা হয় অর্থের ব্যয় অনেক বেশি থাকবে মাঝামাঝি সময় পর্যন্ত মাসে, তারপরে অর্থক্ষেত্রে অনেকটা কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে, অর্থপ্রাপ্তি ঘটবে। তখন পরবর্তী সময় আপনার অর্থের জায়গায় নতুন করে সুযোগ আপনারা পেতে চলেছেন। তো সেই জায়গাটায় তখন কিন্তু আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। তার আগে পর্যন্ত বলবো যারা হয়তো অনেকে লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন সেটা কিন্তু এই মাসে হয়ে যাবে, সহজেই হয়ে যাবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার, হয়তো অনেকে চেষ্টা করছে লোন নেওয়ার, তাদের জন্য বলবো এই মাসটা আপনাদের লোন প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি করবে। তবে তার পরবর্তী সময়গুলো লোনে সামান্য কিছুটা হয়তো আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে। তারপরে
লোনটা হতে পারে, এরকম একটা ব্যাপার থাকবে। এর পরবর্তী যদি আপনাদের আলোচনা করি যে কি সূর্যদেব আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে উপস্থিত হওয়ার কারণেই আপনার যে শত্রুরা ছিল, আপনার যে গোপন শত্রু ঝামেলা করছিল, সেটা কিন্তু আপনারা মে মাসের মধ্যবর্তী সময়কালের পরে দেখবেন আপনার শত্রুরা অনেক বেশি পরাজিত হবে, শত্রুরা আপনার জীবন থেকে ধীরে ধীরে দূর হবে এবং সেইখানের পর থেকে আপনারা কিন্তু একটা স্বচ্ছন্দ বোধ করবেন, একটা ফ্রি ভাব অনুভব করবেন। সূর্যদেব এই ষষ্ঠ ঘরে উপস্থিত হয়ে আপনার বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় পরিবর্তন দিতে চলেছে বা আপনাকে পরিবর্তন দিয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করতে চান বা করতে চাইছেন বা সেখানে অলরেডি কাজ করেন, সেটেলমেন্ট চাইছিলেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো সময় থাকবে। বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে, ধার্মিক কিছু যাত্রা হতে পারে, তবে হ্যাঁ আপনাদের কিন্তু খরচ লেগে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত যাত্রা করার জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যে সমস্ত শারীরিক সমস্যা ছিল সূর্যদেব কিন্তু সেটা অনেকখানি দূর করবে, এটা নিশ্চিন্তে বলা যেতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে একটা উন্নতি নিয়ে আসবে, চাকরির ক্ষেত্রে পদোন্নতি নিয়ে আসবে, চাকরির জায়গায় বিদেশ যাত্রার সুযোগ পর্যন্ত নিয়ে আসতে পারে। কেউ কেউ চাকরিতে ট্রান্সফার চাইছিলেন, সেটাও হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। আর সূর্যদেব পঞ্চম ঘরে যতদিন রয়েছে অর্থাৎ মে মাসের 14-15 তারিখ পর্যন্ত আপনাদের যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রেম সম্পর্কের জায়গায় সামান্য কিছু ওঠাপড়া লেগে থাকতে পারে। মাঝে মধ্যে আপনার মধ্যে এগ্রেশন ব্যাপারটা কিন্তু বেশিই থাকবে, যার জন্য প্রেমের জায়গায় কথা কাটাকাটি সামথিং কিছু ঝামেলা মুখোমুখি হতে পারেন, সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য বলবো, যদি খুব গুরুত্বপূর্ণ কিছু প্ল্যান থাকে, আপনারা যদি কোনো রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যদি কোনো পরীক্ষা যদি 15 তারিখের আগে রয়েছে, তাহলে সেই পরীক্ষার রেজাল্ট বা সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়টা ভালো থাকবে। বা পড়াশোনার ব্যাপারে কোনো অ্যাডমিশন নেওয়ার কিছু প্ল্যান রয়েছে, 15 তারিখের আগে করবেন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। তারপরেও সময়কালটা ভালো, তবে সূর্যদেব যেহেতু আপনার রাশিতে পঞ্চম ঘরে থাকবে, উচ্চ অবস্থায় থাকবে, তবে সেটা আপনার জন্য সবথেকে বেশি পজিটিভ হবে। পড়াশোনা রিলেটেড যে কোনো কাজ করতে পারেন, ভাগ্য আপনাকে খুবই ভালো সাপোর্ট করবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের পারিবারিক পরিবেশটা ঠিক কেমন থাকবে। এতদিন ধরে পারিবারিক ক্ষেত্রে যে ঝামেলাটা ছিল, যে অশান্তিমূলক পরিবেশ মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল, সেটার ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ ভাব আপনি লক্ষ্য করবেন, কারণ রাহু এখান থেকে বেরিয়ে যাবে আর বুধ শুক্রের উপস্থিতি থাকার কারণে অনেকটা পারিবারিক ক্ষেত্রে মেলবন্ধনটা বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, শনিদেবের ঢাইয়া চলছে, আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে কি আপনার মানসিক চাপ কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। অনেক সময় অনাবশ্যক কারণে আপনার মনের চাপ বেড়ে যেতে পারে, আপনি ছোট ছোট বিষয়কে নিয়ে অনেক বেশি চিন্তা করতে পারেন। এই ব্যাপারগুলো আপনাকে একটুখানি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ প্রভাব দিতে পারে। কাজের জায়গায় নেগেটিভ প্রভাব এটার কারণে কিন্তু আপনি পেতে পারেন। কাজের জায়গায় পরিশ্রম বাড়বে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে, মে মাসে অর্ধেক সময়কাল পর্যন্ত দেখবেন যে কি আপনার মধ্যে কাজের এনার্জি তো খুব ভালো, তবে আপনি কাজটা ঠিক টাইমে ঠিকভাবে করে উঠতে পারছেন না, এটা আপনার মধ্যে কাজ করবে। তবে এর পরের সময়টা আপনাদের জন্য সেটা ভালো থাকবে। কেতু আপনার দশম ঘর থেকে বেরিয়ে যাবে, যেটা গত 1.5 বছর ধরে আপনাকে সমস্যা দিচ্ছে। কাজের জায়গায় ডিলেমি, কাজের জায়গায় যেটা আপনি আজকে করবেন ভাবছেন ওটা আজকে হচ্ছে না, আজকে নয় কালকে করব, এইভাবে ডিলে হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছিল। তবে কেতু যখন আপনার দশম ঘর থেকে বেরিয়ে যাবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি আপনার কাজের জায়গায় স্থির হবেন, কঠোর পরিশ্রমী হবেন। এমনিতে ধনুরাশির জাতক জাতিকরা কাজের জায়গায় কাজের ক্ষেত্রে অনেক পরিশ্রমী হয়ে থাকেন, যে কোনো কাজ করবেন প্ল্যান করলে সেটা অবশ্যই করেই ছাড়েন, এরকম একটা ব্যাপার থাকে। তবে কেতু এতদিন ধরে আপনাদেরকে এটা কিন্তু সমস্যা দিচ্ছিল, সে জায়গায় আপনাকে এবারে সময়কালটা খুবই ভালো থাকতে চলেছে বা লক্ষ্য করা যাবে। কাজের জায়গায় পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, শুক্রের কোনো রাশি পরিবর্তনে, অর্থাৎ আপনি আপনার মন পছন্দ মতো কাজ করার সুযোগ পাবেন। আর পারিবারিক ক্ষেত্রে যেটা বলছিলাম, সুখ শান্তির পরিবেশ মোটামুটি বজায় থাকবে, পরিবর্তন রয়েছে। আর রাহু তৃতীয় ঘরে যখন চলে যাবে আপনার রাশি সাপেক্ষে, আপনার জন্য খুবই ভালো একটা রেজাল্ট দিতে চলেছে। রাহু দ্বিতীয় ঘরে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেয়, আপনাকে চালাক চতুর্থ করবেই করবে। সেই সঙ্গে আপনার ডিজিটাল কাজে উন্নতি ঘটাবে, অনলাইন কাজের ক্ষেত্রে উন্নতি ঘটাবে, যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে রাহু অত্যন্ত পজিটিভলি।
ভাবে কাজ করবে আপনার ক্ষেত্রে। শুধু একটু দেখে নেবেন আপনার জন্মছকে রাহু ঠিক কেমন রয়েছে। যদি সেখানে রাহু খারাপ জায়গায় থাকে, মানে রাহুর পজিশন যদি খুব একটা ভালো না থাকে, তাহলে কিন্তু সামান্য হয়তো ডাউনফল, হয়তো এটা এতটা আপনি ফল পাবেন না, বাট পাবেন। আর শনির উপস্থিতি কেমন সেটাও জানা জরুরি রয়েছে। ঢাইয়া চলবে, আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে বেশি টেনশন কিছু নেই। শনিদেব যদি আপনার রাশিতে পজিটিভ রয়েছে, তাহলে ঢাইয়াতে আপনার জীবনে বরং ভালো কিছু হবে, বড় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা মাইন্ডসেট পজিটিভ রাখবেন আর আত্মবিশ্বাস নিজের উপরে বজায় রাখবেন, অবশ্যই ফল ভালো পাবেন। শুধু আপনার নিজের মনকে একটু নিজের কন্ট্রোলে রাখবেন। নিজের যত যা সিদ্ধান্ত রয়েছে সেটা আপনি নিজের থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ফল আপনার জন্য খুবই ভালো থাকবে। এরপরে আসছি আপনাদের বিবাহিত সম্পর্ক। বিবাহিত সম্পর্কে বলবো আগামী 15-16 তারিখ পর্যন্ত, বিশেষ করে বলা যায় 18 তারিখ পর্যন্ত আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটু আপনারা বেশি করে দেখে রাখার চেষ্টা করবেন। কারণ আপনার সপ্তমপতি বুধ এই মুহূর্তে রাহু শনির মধ্যে রয়েছে এবং একটুখানি এই জায়গায় সমস্যা বলা যেতে পারে রয়েছে। তবে রাহু যখন বেরিয়ে যাবে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি থাকবে। তবে রাহু এবং বুধ এবং শুক্র একসঙ্গে থাকার কারণে আপনাদের মধ্যে কানেকশন বা আপনার একে অপরের প্রতি ভালোবাসা তো থাকবে, তবে মাঝে মধ্যে এই আর কি বিনা কারণে কখনো ঝগড়াঝাটি লেগে গেছে, হঠাৎই কথাবার্তা বন্ধ কোনো কারণ ছাড়াই, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এটার পরিবর্তন 18-19 তারিখের পরে অনেকখানি বেটার লক্ষ্য করা যাবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। তবে সামান্য অবশ্যই ঝগড়াঝাটি লেগে থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে চলেছে যে কি আপনাদের ভাগ্য কতটা কি সহায়তাপূর্ণ হতে চলেছে। ভাগ্যের কারক সূর্যদেব ষষ্ঠ করে থাকবে, নিশ্চিতভাবে ভাগ্যের সাপোর্ট আপনারা খুবই ভালো পাবেন। ভাগ্যের জায়গায় উন্নতি আপনাদের লেগে থাকবে, আপনারা আপনাদের মতো কাজ করবেন, ফল অবশ্যই ভালো পাবেনই পাবেন। কর্মক্ষেত্র যদি বলি, যেটা এর আগে বলছিলাম, কেতু আপনার কর্মস্থান থেকে বেরিয়ে যাচ্ছে আর আপনার কর্মের যে পতি অতএব দশমপতি বুধ দৃষ্টি রাখছে, নিশ্চিতভাবে আপনার কর্মের ঘরে সঙ্গে শুক্রও রয়েছে, কাজকর্মের জায়গায় সুযোগ থাকবে। এমনকি নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে পরিবর্তন আগামী 18 মে পরে বেশি সুযোগ থাকতে চলেছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি মানে যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু বলছি না, তবে এটার সুযোগ ভালো তৈরি করছে। কারণ সূর্যদেব ষষ্ঠ ঘরে থাকছে, বুধ শুক্র দশম ঘরে দৃষ্টি রাখছে, শনিরও দৃষ্টি রয়েছে, নিশ্চিতভাবে বলা যায় আপনাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় যোগ তৈরি করবেই করবে। যারা সরকারি কোনো পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই বেশি করে অ্যাক্টিভ থাকবেন, বেশি করে সজাগ থাকবেন, ফল আপনাদের ভালো আসবে। যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কালটা নিশ্চিতভাবে ভালো যাচ্ছে, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন, ফল ভালো হবেই হবে।